আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত সকল ব্যবসায়িক পার্টনার ও শুভাকাঙ্ক্ষী ভাইরা, আপনারা কেমন আছেন? দোয়া করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন দেশে এবং দেশের বাইরে। আজকে নতুন একটা আপডেট নিয়ে আসছি মালয়েশিয়ার জন্য। আপডেটটা হলো মালয়েশিয়া আশা করি আগামী মাসের ফার্স্ট উইক থেকে মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছি, বলছি যে আপনাদেরকে যে মালয়েশিয়া মেডিকেল যখন শুরু হবে তখন আপনাদেরকে আমি বলছি জানিয়ে দিব। আর আমি নিজে বলছি আপনাদেরকে যে আপনারা কারো ফান্দে পড়ে কোনো মেডিকেল করবেন না, কারণ আগামী সপ্তাহ যখন মেডিকেল শুরু হবে তখন ইনশাল্লাহ আপনারা ঘোষণা পাবেন। তবে আমি অগ্রিম কথাটা বলতেছি, যতটুকু পর্যন্ত আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম সেই সুবাদে আমি একটু আপনাদের কাছে, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি শেয়ার করতেছি। আর মালয়েশিয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন বা আশাবাদী আছেন সবাই। অনেকে মধ্যপ্রাচ্যে, অনেকে সৌদি আরব গেছেন। সৌদি আরব যাওয়ার পর দিয়ে ঠিকমতো দেখা যায় কোম্পানির সমস্যা, কাজের সমস্যা, বেতনের সমস্যা। তাই বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ লোকে কিন্তু মালয়েশিয়ার প্রতি আকর্ষণ। আসলে আকর্ষণটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা ওয়ার্কার হিসেবে বিদেশ যাই। যদি বিদেশ যাই, যদি আমাদের শ্রম করে যদি আমাদের শ্রমের মূল্যটা পাওয়া যায়, তার কারণে কিন্তু আমরা আমাদের দেশ থেকে যারা আমাদের বাইরে যায়, আমাদের ছেলেরা বাইরে যারা যায়, ওই ধরনের আশা নিয়ে যায়। তো মালয়েশিয়াতে একটা জিনিস কি, আপনি মালয়েশিয়াতে কর্ম যদি ভালো ভালো কোম্পানিতে যদি আপনি যাইতে পারেন, তাহলে মালয়েশিয়াতে আশা করে প্রত্যেক মাসে একটা ছেলে 60, 70, 80,000, 90,000 টাকা দেশে পাঠাতে পারে। আমি গেছে টাইমে, আমি 2023-24-এ যে লোকগুলা 22-এ আমি ফ্লাইট দিছি, আমার ম্যাক্সিমাম কোম্পানিতে আমার লোকগুলা, আমার প্রায় লোকে 3,000, 3,500, 3200, 2800, 2500, 2400 এই ধরনের বেতন পাই। তো সেই হিসাবে আমরাও কিন্তু আসলে মালয়েশিয়াতে কাজ করার জন্য আমরা আগ্রহী, কারণ আমরাও বুঝি যে যদি প্যাসেঞ্জার যাইয়া যদি ভালো থাকে, প্যাসেঞ্জার যদি যাইয়া যদি সুস্থ থাকে, 2 টাকা ইনকাম করতে পারে, এটা আমাদের কাছেও ভালো লাগে। একটা প্যাসেঞ্জার যখন যাইয়া বলে যে ভাই আমি ভালো আছি, আমাদের কাছে অত্যন্ত তখন এত ভালো লাগে যে মনে হয় যে সে আমারে, যে মনে হয় যে আমি এমন কিছু পাইছি যেটা ভাষা প্রকাশ করা যায় না। যারা আসলে অরিজিনালি ব্যবসায়িক বা মানুষের প্রতি আন্তরিকতা, মায়া মহব্বত থাকে, সেটা তাদের ক্ষেত্রে হয়। তো বিশেষ করে এনএসকে কোম্পানিতে আমার কিছু কাজ কিনে আছে। এসএলআরবি আমার ফুড প্যাকেজিংয়ে কিছু কাজ কিনে আছে। তারপরে কনেকট্রাকশনে আমার কিছু কাজ কিনে আছে। তারপরে প্লান্টেশনে আমার কিছু কাজ কিনে আছে। আর ফিরিয়াডিতে আমার কিছু কাজ কিনে আছে। ওই আমার সাথে আমি গেছে আমার বেশ অনেকগুলো কাজ করছি, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক, আমার পুরাতন বহুত এজেন্ট বাইরে আছেন আমার সাথে। যদি আপনারা কেউ যদি নতুন ব্যবসা করার উদ্দেশ্য থাকে, নিয়োগ থাকে, ভালো নিয়োগ থাকতে হবে, ভালো উদ্দেশ্য থাকতে হবে, তাহলে আপনারা আমার নম্বরে নক করেন, যোগাযোগ করেন, আমার অফিসে আসেন। কিন্তু নিয়োগ থাকতে হবে, ভালো উদ্দেশ্য থাকতে হবে ভালো, কারণ ব্যবসা হালাল দিছে। ব্যবসা যদি এটাকে আপনাকে আপনি যদি এটাকে ব্যবসা হিসেবে আপনি যদি নিয়ন্ত্রণ করেন, তাহলে এটা হালাল। আর সেই হালালটাকে কিন্তু আমি বেছে নেব। যারাই আসবেন, যারাই আমাকে নক করবেন, যদি যাদের উদ্দেশ্য ভালো থাকে, নিয়ত ভালো থাকে যে কাজ করব, ব্যবসা করব, তাহলে আইসেন। ইনশাল্লাহ ভালো ব্যবসা হবে, আশাবাদী। বাকিটা আল্লাহর ভরসা। আল্লাহ যদি সহায়তা করে, তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।